আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের পর্বটিতে আমরা পিএইচপি নিয়ে আলোচনা করব। আহ, তো পিএইচপিটা হচ্ছে একটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিনস পিএইচপি যদি আমাদের ব্যবহার করতে হয় সর্বপ্রথম যেটা লাগবে আমাদের একটি সার্ভার লাগবে। সার্ভার ছাড়া আমরা পিএইচপি রান করতে পারবো না। এবং পিএইচপি মূলত ব্যবহার করা হয় আমাদের ওয়েব ডেভেলপমেন্টটাকে আরও দ্রুত করার জন্য। দ্যাট মিনস আমরা যখন ব্যাকএন্ড তৈরি করি এবং সেটা যদি আমরা পিএইচপি দ্বারা তৈরি করি সেটা খুব দ্রুত আমরা তৈরি করতে পারি, খুব সহজে তৈরি করতে পারি। এবং পিএইচপি দ্বারা আমাদের যে ব্যাকএন্ডগুলো তৈরি করা হয় সেগুলো খুব ফাস্ট হয় এবং খুব মানে অনেক সিকিউরিটির দিক থেকেও অনেকটা মজবুত হয়। আচ্ছা, এবং পিএইচপির যে ফুল মিনিংটা সেটা হচ্ছে হাইপার টেক্সট স্পিচ প্রসেসর, এবং এটি মূলত তৈরি হয় 1994 সালে, এবং এটি তৈরি করে রাসমুস লারডোর্ফ। ওনার নামটা মানে উনি আমি যদি একটু ইয়াতে দেখি, যেমন উইকিপিডিয়াতে যদি আমরা দেখি পিএইচপি সম্পর্কে, পিএইচপি উইকিপিডিয়া, ঠিক আছে? এখানে আমরা তার যে বিস্তারিত ইয়াটা আছে, যে কে কত সালে তৈরি করছে এবং কত সালে আসে, এই জিনিসটা আমরা সম্পূর্ণ বিস্তারিত পেয়ে যাবো। তো এটা নিয়ে আমরা তেমন একটা আলোচনা করলাম না, কারণ কে কখন তৈরি করছে, মানে কে তৈরি করছে তার নামটা আমাদের জানাটা দরকার, ঠিক আছে? যে রাসমুস লারডোর, এবং 1994 সালে এটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এবং এখন বর্তমানে যে ভার্সনটা চলতেছে সেটা হচ্ছে 7.4 বা সামথিং এরকম একটা ভার্সন চলতেছে, ঠিক আছে? যে পিএইচপি 7। এবং আমাদের আর কিছুদিনের ভিতরে হয়তো বা আমরা যদি আরো 2-1 মাস ওয়েট করি তাহলে এর ভিতরে দেখা যাবে যে আমাদের যেই পিএইচপি 8 ভার্সনটা, অলরেডি পিএইচপি যেই ডেমো ভার্সন মানে 8 এর যে ডেমো ভার্সনটা বা বেটা ভার্সনটা সেটা কিন্তু আমাদের বাজারে রিলিজ হয়ে গেছে। তবে যেহেতু সেটা আমাদের ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করার জন্য অনুষ্ঠিত করা হচ্ছে, কারণ এটা বেটা ভার্সন, এখানে অনেক ধরনের সমস্যা থাকতে পারে। এই জন্য এটা আমরা তেমন একটা আর ব্যবহার করব না এখন বর্তমানে। তবে যখন আমাদের এটা রিলিজ হয়ে যাবে একদম অফিসিয়ালি, তখন চাইলে আমরা ব্যবহার করতে পারবো। এবং এইটা অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসা হচ্ছে, আশা করা যাচ্ছে যে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসবে। যেমন আমাদের যেই কাজগুলো আমরা পাইথন দিয়ে করতে পারছি, যে দ্যাট মিনস অ্যাপ ডেভেলপমেন্টের কাজ বা এই ধরনের যে কাজগুলো আমরা পাইথন দ্বারা করা যায়, আশা করা যাচ্ছে যে এইটা সেটা চলে আসবে। বা এই মানে পিএইচপির 8 ভার্সনে যদি সেই জিনিসটা নাও আসে, অন্তত এর পরবর্তী ভার্সনে আমাদের কিন্তু এই সকল জিনিসগুলো পিএইচপিতে নিয়ে আসবে। হ্যাঁ, এমনি নর্মালি পিএইচপি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি ডেভেলপমেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে বলা হয়, পিএইচপিকে ধরা যায়। তার ভিতরে যদি আমাদের আরও ব্যাকএন্ডটা আরও মজবুত করা হয় তাহলে কিন্তু পিএইচপিকে সরিয়ে অন্য কেউ টপে চলে যাবে, এটা কিন্তু খুবই একটা টাফ ইস্যু হয়ে যাবে। আচ্ছা, এবং পিএইচপির কয়েকটি ফ্রেমওয়ার্ক রয়েছে। তবে বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক যেটা সেটা হচ্ছে লারাবেল। লারাবেল ছাড়া আরও অনেকগুলো পিএইচপির অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে, অগণিত, অগণিত না, গণিতই, তবে অনেকগুলো রয়েছে, সবগুলোর নামও মুখস্থ নেই আমাদের সবার। তো এর ভিতরে সবচেয়ে মানে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে লারাবেল, তারপর রয়েছে কোডিগনেটর, সিম্ফনি, ঠিক আছে? এগুলা সবই পিএইচপি দ্বারা তৈরি করা। এবং পিএইচপির আমাদের আরও একটা জিনিস রয়েছে সিএমএস, সরি ওয়ার্ডপ্রেস সিএমএস, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের পিএইচপি দ্বারা তৈরি করা। হ্যাঁ, সিএমএসটা কি? সিএমএসটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে পিএইচপি দ্বারা আগে থেকে অনেক কিছু তৈরি করা হয়েছে বা একটা ব্যাকএন্ড তৈরি করা আছে আগে থেকে, যেখানে আমরা চাইলে যে কোনো ধরনের ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারবো, কোনো কোডেরও আমাদের ব্যবহার করা লাগবে না। তো এটা ছিল আমাদের পিএইচপির পরিচয়। আমরা বেশি একটা কথা না বাইরে পিএইচপিটা কীভাবে কাজ করে সেটা সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। আমি এখান থেকে দেখাচ্ছি আপাতত, যেহেতু আমরা বেসিকটা দেখতেছি। আমরা যখন ডেভেলপমেন্ট করব বা আমরা যখন কোড আমরা একটা অ্যাডমিন প্যানেল যখন ডেভেলপ করব তখন আমরা নিজেদের ইয়াতেই দেখবো, ঠিক আছে? আমরা আপাতত ডাব্লিউ3 স্কুলের যে এডিটরটা রয়েছে সেখানে দেখছি। হ্যাঁ, ওকে। পিএইচপি মূলত আমাদের একোর মাধ্যমে আমরা কোনো একটা জিনিস প্রিন্ট করতে চাইলে একোর মাধ্যমে প্রিন্ট করতে পারি। যেমন দেখেন এখানে একো দেওয়া হইলো, যে পিএইচপি একো মাই ফার্স্ট পিএইচপি স্ক্রিপ্ট, দেখেন এটা এখানে প্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু জাভা স্ক্রিপ্টটা কিন্তু আমরা চাইলে একইভাবে করতে পারি। জাভা স্ক্রিপ্টে যদি আমরা যোগ বিয়োগ করি সেখানে কি হয়, যে আমাদের জাভা স্ক্রিপ্টের যে ব্যাকএন্ডের কাজগুলো রয়েছে, দ্যাট মিনস আমরা কীভাবে যোগ করতেছি, কোন ভেরিয়েবলের মাধ্যমে যোগ করতেছি, সেই জিনিসটা কিন্তু দেখিয়ে দেয়। আমরা যদি ইন্সপেক্ট করি, যেমন ধরেন আমরা যদি এখানে এখন ইন্সপেক্ট করি, আমাদের কিন্তু এই যে দেখেন আমার যে পিএইচপির কোডটা, এটা কি দেখাচ্ছে এখানে? এখানে কিন্তু দেখাচ্ছে না। এখানে কি দেখাচ্ছে? শুধু যে জিনিসটা প্রিন্ট করা দরকার ছিল সেই জিনিসটা দেখাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে পিএইচপির সবচেয়ে বড় সুবিধা। পিএইচপিতে যখন আমরা ডাইনামিক কোনো কিছু করি তখন কিন্তু আমাদের ব্যাকএন্ডের যে কোডগুলো রয়েছে সেই জিনিসগুলো দেখা যায় না। যেমন ধরেন আমি যদি এখান থেকে মাই ফার্স্ট স্ক্রিপ্টের জায়গায় আমি অন্য কোনো কিছু লিখি,
হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ এটা লিখে রান দিলাম। হ্যাঁ একটু সময় নিচে চলে আসবে এখনই, দেখেন এখন কি চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, ঠিক আছে। তো এর মাধ্যমে মূলত আমাদের যে জিনিসগুলো প্রিন্ট করা দরকার সেই জিনিসগুলো আমরা প্রিন্ট করে থাকি। এবং এই পিএইচপি যে সিনট্যাক্সটা দেখতে পাচ্ছি আমরা, এই যে পিএইচপি যে কোনো কোড আমাদের লিখতে হলে এর মাঝে লিখতে হবে। তো আমরা এটা আমাদের পিএইচপি অবশ্যই বেসিকটা ছিল। নর্মালি আমরা পিএইচপি অবশ্যই এইচটিএমএল এর উপর ভিত্তি করে আমরা পিএইচপিটা করব। আর আজকে এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কীভাবে আমাদের লোকাল হোস্টটা সেট আপ করা যায় সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। দেন আমরা কীভাবে লোকাল হোস্ট সেট আপ করার পরে একটা এইচটিএমএল সাইটকে কীভাবে কনভার্ট করা যায় সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।